আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসাই সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার এবং বলার আল্লাহ পাক যে তৌফিক এনায়েত করলেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র পাক দরবারে লাখো কোটি শুকরিয়া। তারপরে আমার আপনার নবী, তামাম জাহানের নবী, কুল কায়নাতের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার খাতামুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মদিনাতুল মুনাওয়ারায় কোটি কোটি দরুদ ও সালাম। আপনাদের সম্মুখে আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শবে মেরাজ। শবে মেরাজ কি? মেরাজ অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। এর পরিভাষায় মেরাজ হলো মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাতু সালামের সঙ্গে বিশেষ বাহন বরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রব বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ, মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ ও জান্নাত জাহান্নাম পরিদর্শন করে ফিরে আসা। মেরাজের একটা অংশ হলো ইসরা। ইসরার অর্থ রাত্রিকালীন ভ্রমণ। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রাত্রিকালে হয়েছিল, তাই এটিকে ইসরাও বলা হয়। বিশেষত বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে ইসরা বলা হয়ে থাকে। মেরাজ সম্পর্কে পবিত্র পাক কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি পবিত্র আল্লাহ, যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার নির্দেশন সমূহ দেখতে পারি। নিশ্চয়ই তিনিই সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা 17 নম্বর সূরা বনী ইসরাইল, রুকু 1, আয়াত 1, পারা 15 পৃষ্ঠা। মেরাজ সংঘটিত হয়েছিল নবুয়াতের 11তম বছরের 27শে রজবে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 51 বছর। মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায়। এর প্রকৃষ্ট প্রমাণ হলো কাফির, মুশরিক ও মুনাফিকদের অস্বীকৃতি ও অবিশ্বাস। যদিও আধ্যাত্মিক বা রুহানিভাবে অথবা স্বপ্নযোগে হওয়ার কথা বলা হতো, তাহলে তাদের অবিশ্বাস করার কোনো কারণ ছিল না। মেরাজের বিবরণ পবিত্র কোরআনের সূরা নাজামে, সূরা ইসরায় বিবৃত রয়েছে। হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তাহ অন্যান্য কিতাবে এই ইসরা ও মেরাজের বিষয়টি নির্ভরযোগ্য বিশুদ্ধ সূত্রে বিস্তারিত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, শপথ নক্ষত্রর যখন তা বিলীন হয়, তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগামী হননি এবং বিভ্রান্তি হননি, আর তিনি নিজের নিজ থেকে কোনো কথা বলেন না, বরং তিনি যা বলেন তা প্রদত্ত ওহী, ভিন্ন অন্য কিছু নয়। তাকে শিখিয়েছেন মহাশক্তিধর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম। সে জিবরিল আলাইহিস সালাম পাখা বিশিষ্ট। সে স্থিত হয়েছে দূর ঊর্ধ্বে, অতঃপর নিকটবর্তী হলো, পরে নির্দেশ করল, তারপর হলো 2 ধনুকের প্রান্তবর্তী আরও নিকট। পুনরায় তিনি ওহী করলেন তার বান্দার প্রতি, যা তিনি ওহী করেছেন ভুল করেনি। অন্তর যা দেখেছে, তোমরা কি সন্দেহ করছো তাকে, যা তিনি দেখেছেন?
সে বিষয়ে, আর অবশ্যই দেখেছেন তিনি তাকে দ্বিতীয় অবতরণ স্থলে সিদরাতুল মুনতাহার কাছে, তার নিকটেই জান্নাতুল মাওয়া যখন ঢেকে গেল, সিদরা যা ঢেকেছে, না দৃষ্টিভ্রম হয়েছে আর না তিনি বিভ্রান্ত হয়েছে। অবশ্যই তিনি দেখেছেন তার রবের বড় বড় নিদর্শন সমূহ। সূরা নাজম 53। মিরাজ সফরে যাদের সঙ্গে দেখা হলো, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া ও হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেকের সঙ্গে সালাম কালাম ও কুশল বিনিময় হয়েছে। তিনি বাইতুল মামুর গেলেন, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আসেন ও প্রস্থান করেন। তারা দ্বিতীয়বার আসার সুযোগ পান না। অতঃপর সিদরাতুল মুনতাহার কাছে গেলেন, সেখানে 4টি নদী দেখলেন, 2টি প্রকাশ্য ও 2টি অপ্রকাশ্য। অপ্রকাশ্য 2টি নদী জান্নাতের, আর প্রকাশ্য নদী 2টি হলো নীল ও ফোরাত। তারপর বাইতুল মামুরে পৌঁছালে 1 পেয়ালা শরাব, 1 পেয়ালা দুধ ও 1 পেয়ালা মধু পেশ করা হলো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুধ পান করলেন। এটাই স্বভাব সুলভ। ইসলাম বুখারী শরীফ 3678, খণ্ড 1, পৃষ্ঠা নাম্বার